ডেডলাইন পেরিয়ে গিয়েছে, এদিকে উপাচার্য অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে চলছে লাগাতার প্রতিবাদ আন্দোলন, কিন্তু ইন্দ্রানুজের দেশবিরোধী অবস্থান নিয়ে প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছে না আন্দোলনের সমর্থক ছাত্র, এমনকি পড়ুয়ারা। ওয়েবকুপা সম্মেলন ও বামেদের বিক্ষোভকে ঘিরে অশান্তির রেশ এখনো কাটেনি। এখনো সেদিনের ঘটনার তাপে পুড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘড়ির কাঁটায় বুধবার বিকেল 4টে বাজতেই শেষ নিঃশর্ত ক্ষমা চাওয়ার ডেডলাইন, কিন্তু পড়ুয়াদের দাবি মতো ক্যাম্পাসে আসেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। উল্টে তিনি অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। এবং তারা এই অবস্থানে এখনো বসে আছে, কিন্তু এখন সকাল থেকে যেটা আমরা জানতে পারছিলাম যে উপাচার্য শরীরটা ঠিক ভালো না এবং এখন উপাচার্যকে ভর্তি করা হয়েছে কলকাতারই একটি বেসরকারি হসপিটালে। এদিন হাসপাতালে অসুস্থ উপাচার্যর সঙ্গে দেখা করতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না, সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। এবার কোন পথে এগোবে আন্দোলনকারী পড়ুয়ারা? বিশ্ববিদ্যালয়ের মধ্যেই দফায় দফায় বৈঠক, ক্যাম্পাসেই স্লোগান মিছিল যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা। তারা চায় জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের উপর হওয়া ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ইন্দ্রানুজ রায়ের দেশদ্রোহী পোস্ট, দেশবিরোধী অবস্থান নিয়ে কি ভাবছেন আন্দোলনকারী পড়ুয়া ও আন্দোলন সমর্থনকারী অধ্যাপকরা? আমরা তো কারোর পলিটিক্যাল আইডিওলজির ওপর হস্তক্ষেপ করতে পারি না। এখানে মাওবাদেরও প্র্যাকটিস হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেছে মাওবাদের প্র্যাকটিস করাটা তো খারাপ নয়, সেটা তো একটা রাজনৈতিক বিষয়। কন্ডেম করা বা না করা সেটা না ওই রকম ভাবে বলা যায় না। যে ঘটনাটা ঘটেছে এটা এতটাই নিন্দনীয়, এটা কিন্তু যে কোনো আদর্শের ঊর্ধ্বে। ওর ব্যক্তিগত মন্তব্য, এটাই আমি বারবার বলছি, কিন্তু আমি তো বলতে পারি না, সেটা তো মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া হচ্ছে। আমি তো বলতে পারি না তুমি এটা প্র্যাকটিস করতে পারো না, তুমি এটা প্র্যাকটিস করতে পারো না। এটা তো রাজনৈতিক আদর্শ এক একজনের এক এক রকম থাকতে পারে। এই তার অ্যান্টি ন্যাশনাল পোস্ট কিছু দেখিনি, সুতরাং আমি তো এ বিষয়ে মন্তব্য করতে পারি না। বোঝাই যাচ্ছে যাদবপুরের মগজ ধোলাই কলে রাজনীতির কাছে তুচ্ছ হয়েছে দেশ, যার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেকের কাছেই ইন্দ্রানুজের যাবতীয় কুকীর্তি নগণ্য ঠেকছে। খুবই কাঁচা স্ট্রিপ, মাও, সিপিএম আর তৃণমূল সব মিলে মিশে একাকার। সবাই একটাই উদ্দেশ্যে নেমে পড়েছে, বিজেপিকে আটকাও। কারণ জানে বিজেপি এলে মাও করে খাও, তৃণমূল, সিপিএম সবাই বাড়ি যাও। শনিবারের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশদ্রোহী শক্তির অস্তিত্ব আবারও প্রকাশ্যে চলে এসেছে। এদিকে মতাদর্শ জলাঞ্জলি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলা ছাত্রের পাশে দাঁড়াতেও পিছপা নয় সিপিএম। তবে তৃণমূলও কি রাজনীতির রুটি সেঁকতে এদের ক্রমাগত ব্যবহার করে চলেছে? রিপাবলিক বাংলা। দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসামাজিক কাজের আখড়া, পুলিশের সামনে ক্যাম্পাসে বহুবার চলেছে বাদরাবি। এবার এনআইএ তদন্ত চেয়ে মামলা করালো কলকাতা হাইকোর্টে। পয়লা মার্চের এই ঘটনা ফের প্রমাণিত মাওবাদী মুক্তাঞ্চল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের একটি 5 তারা বিশ্ববিদ্যালয় এখনো দুষ্কৃতীদের দাপাদাপি, মুক্ত মনস্কতার নামে বিশ্ববিদ্যালয়ে বাঁদরামি চলছে বছরের পর বছর। একটি নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান, অথচ সেখানে ঢুকতে পারে না পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেন অতি বাম অচলায়তন। এবার যাদবপুরকে শান্ত করতে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। যাদবপুর নিরাপত্তা সংক্রান্ত জনস্বার্থ মামলা এবার এনআইএ-কে যুক্ত করার আবেদন এক আইনজীবীর। ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকতে পারবে না সেই নিয়ম খারিজের আবেদন আদালতে।
শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে, শিক্ষামন্ত্রীকে আরও অ্যাটাক করার হচ্ছে, সেখানে সেগুলো তো সব মানে একটা টেররিস্ট কায়দায় হচ্ছে। স্পেশাল টাস্ক ফোর্স করুক না আজকে, আমি এনআইএ চাইবো না, স্পেশাল টাস্ক ফোর্স করুক না। যাদবপুর থানা বলুন বা যে কোনো থানা বলুন, এতটা ওয়েল ইকুইপ নয় যে তারা এই ধরনের ঘটনাকে, এরকম হিংসাত্মক ঘটনাকে তারা কমব্যাট করতে পারবে। এই জন্যই তো স্পেশাল টাস্ক ফোর্স দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি দেশের বাইরে? দিনের পর দিন সেখানে যা ইচ্ছে তাই করে যাবে দেশ বিরোধী নকশালরা, আর হাত গুটিয়ে বসে থাকবে পুলিশ প্রশাসন। রাজনৈতিক ফায়দা তুলতে রাজ্য সরকারের এই নিষ্ক্রিয়তা কি চলতে পারে? এ তো এনআইএ এর ক্লিয়ার কেস, এনআইএকেই দিতে হবে, এই কগাছিকে অ্যারেস্ট করতে হবে। আপনি বুঝবেন না, ইন্দ্রানুজ ফিন্দ্রানুজ এসব ছোট প্লেয়ার, এদের পিছনে শক্ত মাথা আছে, ওই মাথাদের খুঁজে বার করে ভেতরে ঢুকিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে যাদবপুর। রাজ্যের পুলিশ প্রশাসন যেখানে কিছুই করতে পারবে না, সেখানে কি কেন্দ্রের এনআইএ কে লাগবে যাদবপুরকে শোধরাতে? মাওবাদীদের বারবারন্ত রোখার জন্য এবার এনআইএ দাওয়াই হবে যাদবপুরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।